হঠাৎ করে জলপাইগুড়ি শহরের ড্রেনে মিলল হলুদ রঙের শামুক। কেন রং পরিবর্তন হলো শামুকের? প্রশ্ন বাসিন্দাদের। উত্তরের খোঁজে প্রকৃতিপ্রেমীরা। যে শামুক দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে দেখা যায়, সেই আপেল শামুক কি এবার জলপাইগুড়িতে? কারণ শহরের ড্রেনগুলোতে দেখা যাচ্ছে হলুদ রঙের শামুক, তাও একটা দুটো নয়, শত শত। এই ঘটনায় জলপাইগুড়ি শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, জলপাইগুড়িতে আমরা সারা জীবন কালচে রঙের শামুক দেখে এসেছি, হলুদ রঙের আপেল শামুক আমরা কখনো দেখিনি। তাহলে কি জলপাইগুড়ির জীববৈচিত্র্য বদলাচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এটা আমরা জানতে চাই। এ বিষয়ে জলপাইগুড়ি সায়েন্স অফ নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত বলেন, আপেল শামুক হলদে রঙের হয়, তবে এটা আফ্রিকাতে দেখা যায়। তিনি মনে করেন, এলাকার কোনো ব্যক্তি বিদেশ থেকে অ্যাকোরিয়ামে রাখার জন্য কোনো প্রজাতির হলুদ শামুক নিয়ে এসেছিল। হয়তো সেগুলো বংশবিস্তার করায় তিনি ড্রেনে ফেলে দেন। যেহেতু এগুলো দ্রুত বংশবিস্তার করে, তাই বিভিন্ন ড্রেনে এদের দেখা যেতে পারে। তার মতে এ বিষয়ে গবেষণার প্রয়োজন, তাহলেই জানা যাবে আসল কারণ কি রয়েছে। হলুদ রঙের শামুক, আগে দেখতাম আমরা কালো শামুক, এখন দেখা যাচ্ছে হলুদ শামুক। এর কারণটা কি সেটাই আমরা জানতে চাই। হ্যাঁ, এটা একটা অদ্ভুত ধরনের ঘটনা যেটা আমরা দেখছি জলপাইগুড়িতে, যে ড্রেনের মধ্যে হলুদ রঙের আমরা আপেল শামুক দেখছি আর কি। আসলে আমরাও জানি আপেল শামুক বলতে যেটা আমরা বুঝি পাইলা গ্লোবোসা, যাকে বিজ্ঞানসম্মত ভাষায় বলা হয়। এটা জেনারেলি একটু ডিপ কালারের খয়েরি বা একটু ব্রাউন কালারেরই হয়, বা একটু কালচেও হয়। তো এই ক্ষেত্রে একটু দেখা যাচ্ছে। এইবার আমি বলি, আমার মনে হয় এটা আজকে নয়, আজ থেকে 4-5 বছর আগেও কিন্তু একবার এরকম একটা রিপোর্ট পেয়েছিলাম, আমরা দেখেওছিলাম। এই ধরনের শামুককে দেখার চেষ্টা করেছিলাম, মানে যারা দাবি করেছিলেন, কিন্তু আনফর্চুনেটলি দেখাতে পারেনি। যাই হোক, আমার মনে হচ্ছে দুটো কারণে হতে পারে। প্রথম কথা, আমার ধারণা এটা একটা গোল্ডেন অ্যাপেল স্নেল, যেটা অ্যাকচুয়ালি আমাদের এখানকার পাওয়া যাওয়ার কথা না। এটা দক্ষিণ আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে এইসব দেশেই পাওয়া যায়। তবে এটা যেহেতু দেখতে সুন্দর, তাই অনেকে এটাকে অ্যাকোরিয়ামে পোষেন এবং রাখেনও। তো এটা হতে পারে যে কোনো ব্যক্তি সেটাকে অ্যাকোরিয়ামে পোষার জন্য বাইরে থেকে এনে থাকতে পারেন, যেহেতু এগুলো বিক্রিও হয় আর কি, বাইরে বিদেশ থেকে আসে। তো সেই অর্থে সেটাকে করেছেন এবং কোনো কারণে হয়তো সেটা ড্রেনে বা বাইরে ফেলে দিয়েছেন। একটা কথা বলে রাখা ভালো, যে যদি এই প্রজাতিটাই হয়, অর্থাৎ পোমেসিয়া ক্যানিলিকিউলাটা বলে এদেরকে, অর্থাৎ গোল্ডেন অ্যাপেল স্নেল, যদি এটাই হয়, তাহলে এটা কিন্তু পৃথিবীর যে 100টা ইনভ্যাসিভ আমরা বলি, মানে ভীষণ রকমভাবে এলিয়েন স্পিসিস, মানে খুব ছড়িয়ে যায় তাড়াতাড়ি দ্রুত যে কোনো পরিবেশে, যে পৃথিবীর যে 100টা প্রাণী আছে, তার মধ্যে কিন্তু এই প্রাণীটাও একটি অন্যতম। সুতরাং সেই হিসেব করলেও কিন্তু এটা দক্ষিণ আমেরিকার প্রাণী হলেও এখানে কোনোভাবে যদি তাকে নিয়ে আসা হয়, তাহলে খুব দ্রুত ছড়াতেই পারে, ফলে এই সম্ভাবনাও প্রবল থেকে যাচ্ছে। আরেকটা দ্বিতীয় সম্ভাবনা আছে, যেটা সম্ভাবনাটা দেখতে হবে, সেটা গবেষণা করে, যে পাইলা গ্লোবোসা, অর্থাৎ যেটাকে আমরা আপেল শামুক আমাদের এখানকার যেটাকে মনে করি, সেটার মধ্যে কোনো মিউটেশন হলো কিনা, পরিবর্তন হলো কিনা, সেটা বিভিন্ন কারণে হতে পারে। সেটা একটু অ্যানালিসিস করে দেখতে হবে। তো সেটার একটা ক্ষীণ সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে আমার ধারণা যে প্রথমটা যেটা বললাম সেটাই সম্ভাবনা আছে, আরও গবেষণা দরকার, এটা নিয়ে একটু ভাবতে হবে।